দেহহীন দেবীর কথা কি কখনো শুনেছেন? কেবল এক দিব্য হাসি নিয়ে এক প্রাচীন জ্যোতির্ময় পাথরের মুখ। ঠিকই ধরেছেন, আজ আমরা মা মৌলিক্ষার দিব্য তীর্থস্থানে এসেছি, যাকে তারা মায়ের বড় বোন বলে বিশ্বাস করা হয়। চলুন এই রহস্যময় শতবর্ষ প্রাচীন সিদ্ধপীঠটি ঘুরে দেখি এবং মা মৌলিক্ষার আশীর্বাদ প্রার্থনা করি। মন্দির প্রাঙ্গণে বিক্রি হচ্ছে পূজা সামগ্রী। 51 অথবা 101 টাকার ডালির ব্যবস্থা আছে। মৌলটিতে আরাধ্য দেবীর নাম মৌলিক্ষা। মৌলি কথাটির অর্থ মস্তক এবং ইক্ষা অর্থাৎ দর্শন, অর্থাৎ যে দেবীর আমরা মস্তক দর্শন করি। ঐতিহাসিকেরা মনে করেন বৌদ্ধ দেবী পান্ডারার সাথে মা মৌলিক্ষার অনেকটি সাদৃশ্য রয়েছে। মা মৌলিক্ষার মূর্তিটি প্রাচীন ল্যাটেরাইট দিয়ে তৈরি, সেই জন্য এটির রং লাল। কথিত আছে মধ্যযুগে ঝাড়খণ্ডের এই অঞ্চলটিতে মল্ল রাজারা শাসন করতেন। 1493 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হুসেন শাহ বাংলার স্বাধীন সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠার পরবর্তী সময় উনি 1508 খ্রিস্টাব্দে উড়িষ্যার কটকে আক্রমণ করেছিলেন। তবে সেই সময় উড়িষ্যার কটকের রাজা প্রতাপ সিংহ সেটি কঠোর হাতে প্রতিদমন করেন এবং উড়িষ্যা আক্রমণের সেই যাত্রা সফল না হয়ে সুলতান সেখান থেকে পালিয়ে আসেন এবং প্রত্যাবর্তনকালে দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে ঝাড়খণ্ডের এই রাস্তা হয়ে বীরভূমের রাস্তা হয়ে যাচ্ছিলেন এবং ঝাড়খণ্ডের এই রাস্তাতে যাওয়ার পথমধ্যে তারা পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যাওয়ার দরুন তখন সুলতান ঠিক করেন যে কিছুটা বিশ্রামের উদ্দেশ্যে ঝাড়খণ্ডের এই মলুটি গ্রামের মধ্যে তার তাঁবু খাটানো হোক। সেই সময় যখন তাঁবু খাটানো হয় তখন সুলতানের এক প্রিয় বেগমের একটি পোষা বাজ পাখি উড়ে চলে যায়। সেই বাজ পাখির কারণে তখন বেগম যখন কাতর হয়ে পড়েন বেদনায়, তখন সুলতান ঠিক করেন সেই বাজ পাখি তার ফেরত চায় এবং সেই উদ্দেশ্যে তিনি তখন প্রচার করেন যে যে ব্যক্তি সেই বাজ পাখিটিকে আবার পুনরায় ফেরত আনবে তাকে যথাযোগ্য তাকে পুরস্কৃত করা হবে। এই সময়তে মলুটি গ্রামে একটা ব্রাহ্মণ বসন্ত রায় নামে এই ছেলেটি এই খবরটি পায়। সে কিন্তু বাজ পাখিটিকে ধরে এবং বাজ পাখিটিকে সুলতানকে পুনরায় ফেরত দেয়নি। সুলতান তখন খুশি মনে জানায় যে সূর্য উদয় থেকে একটি ঘোড়ায় করে যতটা এলাকা সূর্যাস্ত পর্যন্ত ঘুরবেন বসন্ত রায়কে ততটা এলাকা অর্থাৎ করমুক্তভাবে মানে নঙ্কর রাজ্য হিসেবে দান করবেন। তাই গৌড়ের সুলতানের পোষা বাজ পাখি ফিরিয়ে দিয়ে পুরস্কার হিসেবে এই অঞ্চলের করমুক্ত রাজ্য লাভ করেছিলেন বসন্ত রায়। এবং তার সাথে সাথে সুলতান বসন্ত রায়কে রাজা উপাধি দেন এবং যেহেতু তিনি বাজ পাখি উদ্ধার করেছিলেন তাই জন্য তাকে বলা হতো রাজা বাজ বসন্ত। 15 শতকে রাজা বসন্ত রায়ের রাজত্ব শুরু হয়।
এই রাজবংশের রাজারা প্রাসাদ তৈরির পরিবর্তে প্রাসাদ তুল্য বিশাল সব মন্দির নির্মাণে বেশি মনোযোগী ছিলেন। রাজপরিবারের সদস্যরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে পাল্লা দিয়ে মন্দিরগুলি তৈরি করেন। একসময় মৌলুটিতে 108টি মন্দির ছিল, যার অধিকাংশই শিব মন্দির প্রতিস্থাপিত হওয়ার পরে এটি কাশীর সাথে সাদৃশ্য হওয়ার কারণে এই গ্রামটির নাম দেওয়া হয়েছিল গুপ্ত কাশী। भूताधिपं भुजगभूषणं भूषितङ्गं व्याघ्राजिनं वरधरं जटिलं त्रिनेत्रं पाशं कुशवरवरपदस्थुतपाणि महादेवाय नमस्तुते नमस्तुते नमस्तुते। व्याघ्राजिनं वरधरं जटिलं त्रिनेत्रं भूताधिपं भुजगभूषणं भूषितङ्गं व्याघ्राजिनं वरधरं जटिलं त्रिनेत्रं पाशं আর যেহেতু এখানে অনেক মন্দির প্রতিস্থাপিত হয়, সেই জন্য এই গ্রামকে বলা হয় মন্দিরের গ্রাম। নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। ভক্তমুখে প্রচলিত মা মৌলিক্ষা নাকি নিশিকালে শিবা রূপে তিনি আসেন, অর্থাৎ রাত্রিবেলায় তিনি শিয়াল রূপ ধারণ করে এই মন্দিরে আসেন। সেই জন্য রাত্রে অর্থাৎ নিশিকালে কিন্তু এখানে ভক্তদের আগমন বা থাকা কিন্তু নিষিদ্ধ। যায় 1857 সালে আমাদের বিখ্যাত সাধক বামাচরণ চট্টোপাধ্যায় উর্ফে বামাখ্যাপা এই মন্দিরে এসেছিলেন। তিনি এখানে মা মৌলুটির ফুল চয়ন করতেন পূজা উদ্দেশ্যে। পরে উনি 18 মাস যখন তিনি এখানে ছিলেন, সেই সময়তে তিনি এখানে সাধনা করেছিলেন মায়ের, এবং তিনি প্রথম এখানেই সিদ্ধি লাভ করেন। তারাপীঠ থেকে সামান্য দূরে অবস্থিত এই স্থানে কিংবদন্তি সাধক বামাখ্যাপা তারার মন্দিরে পা রাখার আগেই তার প্রথম আধ্যাত্মিক শিক্ষা লাভ করেছিলেন। তার ত্রিশূলটি আজও এখানে সংরক্ষিত আছে। এখানে যোগ আসা করতেন, রান্না পুরোলা, হ্যাঁ, তার জন্য এই ঘরটায় ওনাকে বসিয়েছেন, ত্রিশূলটাও দিয়েছে। ত্রিশূলটা আমি শুনেছি, তা উনি যখন এই তারাপীঠে দ্বারকা নদীতে স্নান করছিলেন, তখন নাকি এক ডুবে যখন উনি উঠেছিলেন, তখন নাকি এই ত্রিশূল উনি পেয়েছিলেন এবং এখানে যেহেতু সিদ্ধি লাভ করেছিলেন, সেই জন্য নাকি এখানে প্রতিষ্ঠা করেছেন সিদ্ধপীঠ। সেই জন্য আর একটা আছে গ্রামের ভিতরে সম্পর্কে মামার বাড়ি, আচ্ছা, এখানে ত্রিশূল আছে, শাঁখ আছে। এবং যেহেতু তিনি এখানে প্রথম সিদ্ধি লাভ করেন, সেই জন্য তিনি এই মা মৌলুটিকে বড় মা বলেন। আর তারপরে তিনি তারাপীঠে গিয়ে সাধনা করেছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন, সেই জন্য তিনি মা তারাকে ছোট মা বলে থাকেন। সেই জন্য অনেকে এই মা মৌলিক্ষাকে মা তারার বড় বোন রূপে দেখেছেন। আর সেই জন্যই আশ্বিন মাসে দুর্গাপূজার পরে যে চতুর্দশী হয়, সেই সময় মা তারাকে বের করলে মায়ের মুখ পশ্চিম দিকে মা মৌলিক্ষার দিকে থাকে। প্রাচীন তান্ত্রিক ঐতিহ্য আর শান্তিপূর্ণ গ্রাম্য জীবন এখানে যেভাবে একাকার হয়ে গেছে, তা প্রায় জাদুর মতোই। পাথরে খোদাই করা এই ঐতিহ্য এবং মন্দিরের দেওয়ালগুলি যেন ইতিহাসের কথা ফিসফিস করে বলছে।
মন্দির প্রাঙ্গণে রয়েছে দুটি যজ্ঞবেদী এবং যূপকাষ্ঠ। মন্দির প্রাঙ্গণে মন্দিরের বাম দিকে রয়েছে ষষ্ঠীতলা, যেখানে দুটি আগ্নেয় শিলা এবং কিছু ভগ্নপ্রায় দেবী মূর্তি পূজিতা। মা মৌলিক্ষার দিব্য প্রাঙ্গণ থেকে অপার শান্তি আর ইতিবাচক শক্তি নিয়ে বিদায় নিচ্ছি। আপনি যদি ইতিহাস, রহস্য এবং গভীর আধ্যাত্মিকতার অন্বেষী হন, তবে মন্দিরের এই গ্রামটি আপনার জন্য অবশ্যই দর্শনীয় স্থান। এবার জানাই আসবেন কিভাবে। এই ঐতিহাসিক গ্রামটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলা সংলগ্ন ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত। তাই বীরভূমের রামপুরহাট স্টেশন থেকে গাড়ি অথবা অটো করে খুব সহজেই এই মলুটি গ্রামে পৌঁছানো যায়। স্টেশন থেকে দূরত্ব মাত্র 16 কিলোমিটার এবং যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। টোটো ভাড়া আনুমানিক 120 টাকা।